একটু দেখায়নি এটা এই যে এটা এখানে দেখো যে ম্যালেরিয়া পরজীবী জীবন চক্রে, হ্যাঁ দেখো ম্যালেরিয়া পরজীবী জীবন চক্রে জননক্রম মানে তো জানো কোন জীবের জীবন চক্রে যদি একবার হ্যাপ্লয়েড দশা একবার ডিপ্লয়েড দশা পর্যায়গুলো আবর্তন ঘটে তাহলে সেটি তো জননক্রম, তাই না? তো এখন ম্যালেরিয়া পরজীবী এই কাহিনীটা ঘটে। তো প্রথম কথা হলো যে স্পোরোজয়েড আমাদের মধ্যে ঢুকে, মনে করো স্পোরোজয়েড হলো রক্তকোষে ঢুকে, তাই না? স্পোরোজয়েড ঢোকার পরে এই স্পোরোজয়েড হ্যাপ্লয়েড মানে কি এন ঢুকে যকৃতে কিপ্টোজয়েড হয়। এটা কিন্তু পরীক্ষায় সৃজনশীল হিসেবে আসে, কিপ্টোজয়েড হয়, বুঝছো? কিপ্টোজয়েড হওয়ার পর ট্রোফোজয়েড হয়, কিন্তু ট্রোফোজয়েডও একই মানে হ্যাপ্লয়েড মানে এন। তারপরে সাইজন্ট হয়, সাইজন্টও হ্যাপ্লয়েড, তারপরে মেরোজয়েড হয়। এইটা মনে রাখার আমি সন্দেহ হয়েছে, যদি ধারাবাহিক ক্রম ভুলে যাও তাহলে মেরোজয়েড হয়। আর এই মেরোজয়েড আবার দুইটা অংশে ভাগ করা হয়েছে, একটা হলো মাইক্রোগ্যামেটোসাইট হ্যাঁ তাই তো জানো না, দুইটা ছোট দিবা তোমাদের ব্যাংক করবে না স্যার, আর ফোন দেব না আজকে আপনাকে বলে দিলাম তো যদি দেরি করে না না তা হবে না, না জানালেই চলবে। দেখো এই পর্যন্ত এটাও হ্যাপ্লয়েড, এরা হলো হ্যাপ্লয়েড। এরপর দেখো পুংগ্যামেট, এটাও হ্যাপ্লয়েড, এটাও হলো হ্যাপ্লয়েড এন। আবার স্টিগ্যামেট এটা হচ্ছে কি যে হ্যাপ্লয়েড। তারপরে এই দুটো মিলিত হচ্ছে বই আছে, কিন্তু আমি বোঝানোর জন্য এটা আমি আঁকলাম নতুন করে। এখন দেখো এই দুটো কি হলো, জাইগোট হলো। হ্যাঁ বলো 10 মিনিটের জন্য উপরে বসে না স্যার পিছনে বসে বাতাস নিচে নামাই দিই কেন, দূরে বসো, সমস্যা না, বলছি বাতাস লাগবে না, আমি নামাই দিচ্ছি, আমি নামাই দিচ্ছি, তোমার এইটা নামাই দিচ্ছি না, আপনি 5 মিনিট লাগবে, 5 মিনিট কেন 2-3 মিনিট ধরো, অসুবিধা হলে দিবেন দাও, আমি করে দিই এই বললাম যে 5 মিনিট 3 মিনিট বাতাস লাগছে না তো বাতাস। এখন এবার হলো জাইগোট। এইবার কিন্তু এই অবস্থাতে এবার হচ্ছে হয়ে গেছে, মানে ডিপ্লয়েড হয়ে গেছে। জাইগোট মানে ডিপ্লয়েড জানো, জাইগোট তাহলে আমি ভিন্ন করে এবার বললাম এটা হলো টুইন, তাই না? জাইগোটের পরে আমরা জানি কুকিনেট মানে পোকা, হ্যাঁ পোকার মতো হয়ে যায় জাইগোট যখন, তখন এটাকে বলা হয় কুকিনেট, পোকার মতো হয়ে গেলে, হ্যাঁ। তারপরে দেখো উশিষ্ট, এটাও কিন্তু টুইন, এটা কি টুইন। তারপরে হচ্ছে এবার এর হলো মিয়োসিস হয়, তখন আবার হলো স্পোরোজয়েড। স্যার বললেন সিকিউ আসে, এটা আবার কোন ধারার সিকিউ? ও এটা হলো যে এইভাবে পরীক্ষা আসে, ম্যালেরিয়া পরজীবী জীবন চক্রে জননক্রম ব্যাখ্যা করো, এটা আসতে হবে, তখন হচ্ছে বর্ণনাটা দিলেই হবে। আর যদি বলে এটা চিত্র সহ, যদি বলে চিত্র সহ তাহলে চিত্র সহ দেখাতে হবে, আর চিত্র সহ না বললে বর্ণনা সহজ, বর্ণনা তো বুঝতেই পারবে। সে চিত্র আসে, দেখো এই যে এইটুকু পর্যন্ত হলো এই যে এইটুকু কি, এইটুকু হলো হ্যাপ্লয়েড, তাই না? আর উপরের দিকে এইটুকু হলো ডিপ্লয়েড। তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যালেরিয়া পরজীবী জীবন চক্রে হ্যাপ্লয়েড দশা, ডিপ্লয়েড দশা দুটাই আবর্তন ঘটে বা আছে, হ্যাঁ এটাই আর কি। তাহলে এখানে হচ্ছে বর্ণনাতে এইভাবেই শুরু করতে হবে যে স্পোরোজয়েড প্রাথমিক অবস্থায় স্পোরোজয়েড আমাদের
রক্ত রসে প্রবেশ করে, তাই না? এবং স্পিরিট হলো হ্যাপ্লয়েড, স্পিরিট হলো হ্যাপ্লয়েড, এবং এই হ্যাপ্লয়েড অবস্থায় যকৃতে প্রবেশ করে তখনও সে হ্যাপ্লয়েড থাকে। পরবর্তীতে সে লোহিত কণিকে প্রবেশ করে তখনও সে হ্যাপ্লয়েড থাকে। লোহিত কণির ক্ষেত্রে বহু বিভাজন হয়, জীবাণু নিউক্লিয়াসের সাইজের হয়। পরবর্তীতে আবার নতুন করে মেরুজয়েড যখন তৈরি হয়, এর মধ্যে কিছু কিছু মেরুজয়েড মাইক্রোগ্রামসাইট ম্যাক্রোগ্রামসাইট তৈরি করে, তখনও সে হ্যাপ্লয়েড। পুংগ্যামেট হ্যাপ্লয়েড, কিন্তু যখনই মিলিত হয় মৎস্যকীট দেহে পুংগ্যামেট আর স্টিংগ্যামেট যখন মিলিত হয় তখনই তারা হয়ে যায় ডিপ্লয়েড। এটা 5 মিনিটের জন্য দিলে তো হতো স্যার। শেষ করে এই দেব শেষ করে এই চার অধ্যায় এটাইও পড়াই দিন লাস্টে ওরা তো হ্যাঁ এক্সাম একবার না হলে তোমরা তো ভুলে যাবে, তাই না? পরীক্ষার পরে কিছু দিবা, কিন্তু এখন তো কিছু দিতে হবে, এখন তো কিছু পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো যে তোমরা হচ্ছে 4 অধ্যায়ের 110টা এমসিকিউর উপর একটা পরীক্ষা দিতে পারো, মানে প্র্যাকটিস হবে মেডিকেল অ্যাডমিশন সহ, বুঝছো? মেডিকেল অ্যাডমিশন সহ কবে দিবেন স্যার? তোমরা যেদিন বলবা সেদিন বড় কবে দিবা? পরশু দিন না স্যার, পরশু দিন দিব না। না, আমার আরেকটা এক্সাম আছে। হ্যাঁ, না স্যার, পরশু তাহলে দিন। বুক করে দাও। যে সপ্তাহে শুক্রবার থেকে এই সপ্তাহে বুধবার। বেশ টাইম স্যার। আজকে কি হ্যাঁ, বলে? কারণ তোমাদের তো এমনি 5 দিন হচ্ছে, তারপরে আবার যদি আবার 6 দিনের দিন করি তাহলে তো সমস্যা। এক ঘন্টাতে 100। আচ্ছা, তবে তোমাদের একটা কথা আমি বলি, তোমাদের একটা কথা বলি। ফার্স্ট ইয়ারের যে সিলেবাস 6 এটা আসলে অনেক বড়, কারণ এখানে সবথেকে বেশি সময় লেগেছে হলো প্রথম অধ্যায়, কিন্তু এরকম আর কোনো অধ্যায় নাই এত সময় লাগবে। সেকেন্ড ইয়ার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার বিগত অভিজ্ঞতাতে সেকেন্ড ইয়ারে তোমাদের 3 দিন করে পড়লে চলবে, তখন অত তোমাদের 4 দিনও আসতে হবে না। তারপরে 4 দিন দিয়ে রাখেন না, 4 দিন দিতে হলে ওই যে তোমার হচ্ছে পরীক্ষার আগে 2 মাস আগে 1 মাসের জন্য দিব, যদি দরকার হয় তাহলে। না হলে তোমরা রিফ্রেশ মানে রিল্যাক্সে থাকো। রিল্যাক্সে থাকো কেন? তোমাদের তো অন্য সাবজেক্টও আছে, তাই না? তোমাদের তো অন্য সাবজেক্ট আছে। হ্যাঁ, হ্যাঁ বলে দেওয়া তো। তাহলে বুধবারে 110টা এমসিকিউ। হ্যাঁ, বায়ো 1 চ্যাপ্টার হলো 4। পরে হচ্ছে আবার একদিন গ্যাপ দিয়ে সৃজনশীল দিয়ে দিবা, আবার একদিন গ্যাপ দিয়ে হলো সোমবারে, আবার সোমবারে দিবা। মানে কারণ কি, যে বড় অধ্যায় তো তোমরা যদি পরীক্ষা না দাও, হ্যাঁ সেগুলো হয়েই থাকলো, তারপরে এটা হলো। আর 110টার মধ্যে 10টা মেডিকেল অ্যাডমিশনের থাকবে, আর 100টা হলো একাডেমিক। তোমাদের প্র্যাকটিস হবে। অর্ধেক দিয়ে দেবো। ওইটা করা হয়, আমি বলি ওটা করা হয় হচ্ছে ওই যে যারা এখন ফাইনাল প্রিপারেশন আছে না, ওদের হলো 60%ই থাকে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন বুঝিয়ে, আর 20% থাকে। হ্যাঁ, না ওইটা তো দিই না, ওটা তো নতুন কোশ্চেন করা হয়। দুইটা ব্যাচের মধ্যে একটা ব্যাচে এরকম হয়, আরেকটা ব্যাচে হলো 40টা এমসিকিউর মধ্যে 20টা থাকে হলো মেডিকেল অ্যাডমিশন, 20টা থাকে একাডেমিক। মানে ওদের আগে থেকে যেন একটু প্র্যাকটিসটা থাকে, এই জন্য থাকে। তবে খুব কঠিনও না, কিন্তু এখন কোশ্চেন কিন্তু কঠিন করতে না। তুমি যদি মেডিকেল অ্যাডমিশনের জন্য বা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের জন্য যদি পড়ো না, যেগুলো পড়বা ওগুলো বোর্ড পরীক্ষায় কম করবা। এখন অত কঠিন কোশ্চেন হয় না। মানে 2008 সালের আগে মেডিকেল অ্যাডমিশন খুবই কঠিন ছিল, তারপর থেকে আস্তে আস্তে সহজ হচ্ছে। এইচএসসি পরীক্ষায় কঠিন হবে মনে হয়। হতে পারে, এখন দেখা যাক কি হয়। তো তোমার হচ্ছে যে আগে যেমন হচ্ছে কঠিন হতো আর কি, তখন কঠিন হওয়ার কারণ কি আর এখন সহজ হওয়ার কারণ কি বলো তো? না না না, সেজন্য না। তাহলে আপনি চান্স পাওয়ার পর তো মিলন হাতে পেয়েছিল। আমি চান্স পাওয়ার পরে মানে শিক্ষামন্ত্রী হয়েছিল না 2001 এ? হ্যাঁ, আপনি তো আচ্ছা, হ্যাঁ 2000 এ চান্স পেয়েছিলাম, পরে চান্স পেয়েছিলাম। প্রথমে পরে চান্স পেয়েছি, কিন্তু ভর্তি হতে পারিনি আর কি। আচ্ছা, তো মানে এটার কারণটা জেনে রাখো। এখন সহজ করার কারণ সেটা বলি। এখন দেখবা তুমি মেডিকেল কোশ্চেন দেখবা সহজ, আগের মতো অত কঠিন হয় না। এখন সহজ করার কারণটা হলো
এখন সহজ করার, এখন তো সবাই বেশি মার্ক পায় দেয়। এখন সহজ করার কারণ হলো একটাই, আগে হলো বেসরকারি মেডিকেল এত ছিল না, বেসরকারি মেডিকেলে চান্স দিতে গেলে শর্ত হলো যে পাস করতে হবে, হ্যাঁ পাস করলে হবে, এটা হলো শর্ত। এখন হচ্ছে যে বেসরকারি মেডিকেল স্টুডেন্ট হচ্ছিল না এই কারণে, তো মানে পাস করতেই পারছিল না, কঠিনের জন্য পাসই করতে পারে না, মানে চান্স পাওয়া তো দূরে থাক পাসই করতে পারে না। তখন ওই ওরা আবদার করলো যে আমাদের তো মেডিকেল স্টুডেন্ট আমরা পাচ্ছি না, তাহলে কোশ্চিন সহজ করেন যেন পাস করুন। তো তারপর থেকে সহজ করছে, এই জন্য পাস করে, ওই জন্য বেসরকারি মেডিকেলে ভর্তির সুযোগটা হয়। সহজ না স্যার, পড়া তো তাও লাগে, এমন না যে না পড়া পড়া লাগে, আগে কোশ্চিন হলো তোমার মানে নির্দিষ্ট সময় 1 ঘন্টার মধ্যে সময় পাওয়া যেত না, কেন জানো? যে 4টা অপশন থাকতো এরকম, নিম্নের কোনটি সবকটার বৈশিষ্ট্য নাই, বিশাল বড় বড় লাইন, দেড় লাইন করে সময় থাকতো। চলে যায়। তাহলে তোমার পড়তে সময় চলে যেত। এখন তো এক একটা শব্দ থাকছে প্রায়, মানে ওটা তো সময় তোমার অত লাগছে না, আর তোমার তো পড়তেই যে সময় চলে যেত বিশাল বড় বড়, মানে একটা কোশ্চিনে তুমি 2000 সালের ওই দিকের থেকে 8 সাল পর্যন্ত পেবে একটা কোশ্চিনে, বা আরো আগে ধরো 1995-96 সালের কোশ্চিন, একটা কোশ্চিনই বিশাল বড় লাইন, এরকম বিশাল লাইন, এরকম মনে হয় 2 লাইন 1.5 লাইন এরকম করে, 2 লাইন 1.5 লাইন, এত বড় বড় পড়তে কেমন লাগবে জানাই তো অবশ্য। আচ্ছা তাহলে এই জন্যই হচ্ছে, আচ্ছা পঞ্চমী দেখে নাও, বুধবারে 4 অধ্যায়ের হলো 110টা এমসিকিউ, হ্যাঁ পরীক্ষা, এটা লিখে রাখো খাতায়। পুরো অধ্যায় স্যার আর পেপার মধ্যে কি পারবে? ও বলি, এখন এর পরের টপিকসে হলো আমরা চলে আসি যে অযৌন জনন আর যৌন জনন, এখান থেকে কিন্তু একটুখানি বাকি আছে, অল্প একটু বাকি। লার্ভার পিপার মধ্যে বলি যে অযৌন জনন আর যৌন চক্র, মানে অযৌন চক্র, সাইজোগনি আর স্পিরোগনি, এটাও সৃজনশীল হিসেবে পড়বো। আজকাল পাঠ্যগুলো বোর্ড পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ এই জন্য হলো যে এটা সৃজনশীল মানে 6টা পড়বা। এখানে যেমন যে পাঠ্যক্রমের মধ্যে থেকে একটা রাজশাহী ইউনিভার্সিটি 22 সালে আসছিল, এই চক্রের শেষের দিকে হিমোজয়েন সৃষ্টি হয়, মানে অযৌন চক্রের ক্ষেত্রে এটা আসছিল হিমোজয়েন, এই দেখো 4 নম্বরে আছে হিমোজয়েন। আর ম্যালেরিয়ার সংক্রমণ থেকে কোশ্চেন আসছিল 2 নম্বর লাইন, যে 6টি প্রজাতি ব্যাপকভাবে বিস্তার ঘটায় তথ্য পাওয়া গেছে, অ্যানোফিলিস মশকির 6টি প্রজাতি আর কি, এটা হ্যাঁ হ্যাঁ এই যে 6টা, এই 6টা মানে সংখ্যাটা, চট্টগ্রাম ইউনিভার্সিটি 12 সাল আর কুমিল্লা ইউনিভার্সিটি 4 সাল। ম্যালেরিয়া আক্রান্ত রোগীর রক্তশূন্যতার কারণ কি? এটা ক্ষয়ের জন্য আসে। ম্যালেরিয়া আক্রান্ত রোগীর রক্তশূন্যতার কারণ কি? এটা তো বুঝতেই পারছো যে যকৃৎ এবং প্লীহাতে যেহেতু আক্রমণ করে, তো ওইখানে আক্রমণ করার কারণে ওখান দিয়ে যখন রক্ত যায় তখন দেখা যায় যারা সুস্থ রক্ত তাদেরকে মারে ফেলে, মানে মারে ফেলা তো একটা 120 দিন হওয়া লাগবে তারপর তো মারে ফেলবে, কিন্তু আগেই মারে ফেলে, তখন অটোমেটিকলি রক্ত লোহিত কণিকা ভেঙে যায়। হ্যাঁ এটা হলো মেইন কারণ, বাকিগুলো পারবা। এখন দেখো ম্যালেরিয়া পরজীবীর প্রতিকার ও নিয়ন্ত্রণের মধ্যে 2টা শব্দ ছাড়া বাকি সবই বুঝবা। 2টা শব্দের মধ্যে একটা হলো লার্ভা কি আর পিপা কি। তো লার্ভার সরল বাংলা অর্থ হলো অস্থায়ী রূপ বা ভৌতিক বা ভূত, এরকম বোঝায়। অস্থায়ী রূপ মানে যেটা হলো আসলে ওরকম চেহারা সারা জীবন থাকবে না, এরকম বোঝায়। বাচ্চা যেমন সারা জীবন ওরকম চেহারায় থাকবে, মানে চেহারা বলতে বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গের চেহারা সেটা সারা জীবনই ওরকম থাকবে, এটা হলো বাচ্চার ক্ষেত্রে। কিন্তু লার্ভা হচ্ছে অস্থায়ী রূপ, মানে এরা হচ্ছে না ভাস্কর্য গায়ে নিম্ফ হয়, তাই না, আংশিক পরিবর্তন হয় এই। আর পিউপা বাংলা অর্থ হলো পুতুল। পিউপা হলো লার্ভার পরবর্তী যে স্টেজ, সেই স্টেজেও দেখা যায় চেহারা মা বাবার আকৃতির মতো হয় না, অন্য আকৃতি হয়। তো তখন দেখতে এটা লম্বা পুতুলের মতো লাগে দেখতে, এই জন্য নাম হলো পিউপা। বুঝছো? এই অনেক বুঝে, হ্যাঁ ঠিক। আচ্ছা তারপরে তো আর কিছু না, এবার 4 অধ্যায় বের করো। সেকেন্ড পার্ট 4 হ্যাঁ। আচ্ছা তাহলে আপনি শুনে নাও, মানে যারা বই আনলো তারা একটু শুনে, একটু আগে রাখি। হ্যাঁ বলো কি? তুমি আসার আগে আলোচনা হয়ে গেছে, নতুন করে আলোচনা করে সময় নষ্ট করবো না। হ্যাঁ কাজে হচ্ছে যে হ্যাঁ আর সময়ও নাই অতটা, হ্যাঁ এই জন্য
সেকেন্ড ইয়ারে একটু আরাম করে পরীক্ষা দিতে পারবা, ওই সময়টা সময় কম লাগে, অধ্যায়গুলো ছোট থাকে তুলনামূলকভাবে, তখন হলো একটু আবার আরাম করে পরীক্ষা দিতে পারবা। এখন আর আরাম করার সময় নেই, এখন হচ্ছে একটা অধ্যায় দুইবারে পরীক্ষা দিতে হবে। একবারেই অনেকে একবারেই পরীক্ষা নেয়, তো তোমরা দুইবারে দিবা। এমসিকিউ বেশি প্র্যাকটিস করালে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, ওই কারণে 110টা। আচ্ছা, এবার দেখো 4 অধ্যায় হলো 188 বের করতে হবে। সেকেন্ড পার্ট 4 বের করছো? আচ্ছা, এখানে অল্প একটু মানে বই যারা আননি তাদেরও সমস্যা হবে না, আমি একটু বলি কোনটা দাগাতে হবে সেটা একটু খাতায় লিখে নাও। দাগাতে হবে হচ্ছে রক্ত, প্রথমে যে রক্ত আছে না, রক্ত সঞ্চালন। এখানে একজন বৈজ্ঞানিকের নাম মনে রাখতে হবে, যে ওই যে উইলিয়াম হার্ভে, সাল সহ মনে রাখবা, 1628। উইলিয়াম হার্ভে, এটা বই আছে। উইলিয়াম হার্ভে 1628 খ্রিস্টাব্দে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন, এইটুকু শুধু। আর তারপরে রক্ত এই আচ্ছা, এবার রক্ত যে টপিকটা আছে না, ওইটা একটু দাগাও। এটা হলো প্রথম 5 লাইন, প্রথম 5 লাইন হলো দাগাতে হবে, প্রথম 5 লাইন। তাহলে 5টাই লাইন হবে না? আচ্ছা, না তবে আরেকটা লাইনে যে সান্দ্রতা আছে ওটাও দাগাতে হবে। সবগুলো দাগাতে হবে। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, বুঝছো? এখান থেকে অনেক কোশ্চেন আসে। পঞ্চমী গতদিন আসেনি? গতদিন তুমি ও দাসরা আসছে। ও দুইটা বই আনতে বলছি, মনে ছিল না? দুইটা বই ভার হয়ে যায় স্যার। ভার হয়ে যায় তাই? আচ্ছা, ভার হলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা দাগায় নিতে পারবা। এখানে কি কি বিষয়গুলো আছে একটু আলোচনা করি। দেখো, শুধু রক্ত কাকে বলে, রক্ত কাকে বলে, এই দেখছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বই আনানি দেখছো? সেটা সমস্যা নাই। না বলে তো দেখছি রে, বই দেখতে তাহলে। আচ্ছা, বই দেখবা কিন্তু কথা বলবে না। হ্যাঁ, আচ্ছা, রক্ত কাকে বলে এইটা দেখো, ছোট্ট একটা কোশ্চেন কিন্তু অনেকবার আসছে। বরিশাল বোর্ড 21 সাল, দিনাজপুর বোর্ড 23 সাল। রক্ত কাকে বলে ক মার্কের জন্য। বরিশাল 21। ও রক্ত কাকে বলে প্রথম লাইনে আছে, রক্ত কাকে বলে, রক্ত কাকে বলে, এটা একটা ছোট একটা কোশ্চেন কিন্তু অনেকবার আসছে। দেখো, বরিশাল বোর্ড 21, দিনাজপুর বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23। কয়ের জন্য? তো স্যার আপনি স্টার দিতে বলেন না, তো না বলে স্যার কি বলো, স্টার দিব? স্টার দিতে বলেন জি। আচ্ছা আচ্ছা, তাহলে রক্তটা স্টার দাও যে হ্যাঁ, স্টার চিহ্ন দাও রক্ত। হ্যাঁ, আচ্ছা, অনেকবার আসছে। আচ্ছা, মুখে বললেই হবে, অনেকবার আসছে। স্টার দিয়ে বুঝে গেছেন না বলে আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওই স্টার বলে বলছি না। এটা তো যদি না হয় তাহলে আপনি তাহলে বলবেন ভিভিআই লেখো। ওই সেকেন্ড ইয়ারে যখন হচ্ছে 9 অধ্যায় পড়াবো, তখন ওখানে একটা হাসির কথা আছে যে সেকেন্ড 9 অধ্যায় মানে একটা কোশ্চেন হচ্ছে, হ্যাঁ ওই যখন সেকেন্ড হলো তখন হলো, তোমরা যদি না হাসো, মনে করো যে এমন হাসবে তোমরা, মানে একটা ছাত্র আর একটা ছাত্রী এমন কোশ্চেন করছিল যে ওই ক্লাসে হাসতে হাসতে চোখের পানি বের হয়ে গেছে। বলে দেখেছি স্যার, বলে দেখেছি। হ্যাঁ, এখন এত হাসবে যে চোখে পানি বের হয়ে যাবে। দেখি তো স্যার হাসতে পারি, দেখো তুমি ওখানে মানে শুনে দেখো, মানে না এখন আমি বলছি না এই কারণে না, যৌন বিষয় নাকি? হ্যাঁ, যৌন বিষয়। কিন্তু দুইজন কোশ্চেন কিন্তু দুইজনের ছিল। হ্যাঁ, বলেন স্যার কোশ্চেন না বুঝতে পারবো স্যার। না স্যার আমরা প্র্যাকটিক্যাল টাইম আছে স্যার। আচ্ছা, এখন বললে তো আবার তখনও বলতে হবে না, এটা দুইবার বলবেন, দুইবার বলতে হবে। প্র্যাকটিক্যাল বুঝি স্যার। আচ্ছা, এখন বললে মানে যে প্রসঙ্গ আলোচনা হচ্ছিল সেই প্রসঙ্গটা তো এখন বুঝবা না আর কি। তবে এখন বলি মানে এখন হচ্ছে যে মানে ঘটনা হচ্ছে যে এটা কিন্তু আবার আগে বলেছি, ছেলেদের কিন্তু লজ্জা লাগবে। বলেন আপনি, জীবনে তো লজ্জাই নাই স্যার।
কি কথা প্রতিদিন সকালে ওটা আম্মু আচ্ছা হচ্ছে শোনার একই কথা পড়ার জন্য শোনার পরে বলে। কিন্তু আবার বলো না যে এটা আমাদের লজ্জা দিলেন ভাই সেই সব কিন্তু বলো না। বলেন, বলেন। আচ্ছা মানে ঘটনাটা হলো যে ছিল এরকম যে এখন হচ্ছে একজন ছাত্রী প্রশ্ন করলো যে যাদের আর কি ওদের টেস্টি বেবি হয় যাদের, তো এখন হচ্ছে টেস্টি বেবির ক্ষেত্রে যে অনেক সময় মেয়েদের ডিম্বাণু নিয়ে আসতে হয় চোষক, একটা চোষক দিয়ে আর কি চোষক পাইপ দিয়ে ডিম্বাণু নিয়ে আসতে হয়। তো একটা ছাত্রী প্রশ্ন করলো যে তাহলে ছেলেদের শুক্রাণু কিভাবে নেওয়া হয়। তো এখন এটার উত্তর আমি দেওয়ার আগেই একটা ছাত্র, আমি চুপ করে আছি কি উত্তর দেবো মানে চুপ করে আছি, আমি উত্তর দেওয়ার আগে একটা ছাত্র বলছে সেক্ষেত্রে তো মেশিন স্টার্ট দিতে হবে। স্যার এটা তো ভালো উত্তর স্যার, একদম সঠিক উত্তর। খারাপই বলেছে স্যার। স্টার্ট দেয়া এটা বুঝুনি কি বলতে যাচ্ছে। হ্যাঁ তো ওটাকে স্টার্ট দেয়া বলছে। কিন্তু এটা হলো বেশি যখন ওই টপিকসটা পড়বো তখন আরো বেশি হাসি লাগবে। এখন তো ওই টপিকসটা পড়ানি এই কারণে পড়ছি তো। হ্যাঁ মেয়েরা তো বুঝতেই পারছে না, মেয়েরা কিন্তু বুঝতে পারছে না, খালি হাসতেছে বুঝার ভাষা নেই। না স্যার, যারা বুঝে তারা ঠিকই বুঝেছে আপনি পড়ান। না ওই যে তাই এত কম বুদ্ধি নিয়ে চলাফেরা করেন না স্যার। না না আমাকে বললো একজন যে বুঝিনি। কে বললো স্যার? না ওকে আপনি নিয়ে যান ওই রুমে। বুঝান স্যার। বুঝাতে হবে। একটু আগে বুঝান। না তবে এরকম ঘটনা বুঝতে লাগবে যে তোমার হচ্ছে যে ওই অধ্যায়টা পড়ার পরে ওই অধ্যায়টা পড়ার পরে এখন ছেলেরা বললো যে আমাদের কিছু কোশ্চিন আছে, ছেলেরা বললো তো বললো যে মেয়েদের সামনে বলা যাবে, তো ওরা হচ্ছে চলে যাক তারপরে এখন মেয়েরা মানে ছেলেরা এই অধ্যায়টা পড়ার শেষে এই অধ্যায় পড়ার শেষে তখন ছেলেরা বললো যে আমাদের কিছু কোশ্চিন আছে কিন্তু মেয়েদের সামনে বলা যাবে না, তাই মেয়েদেরকে চলে যেতে হবে। তো তখন হচ্ছে যে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা তাহলে একটু যাও তাড়াতাড়ি, ওদের কোশ্চিন আছে। তো ওরা যাই কোশ্চিন যেটা করার করছে, পরের দিন আমার মেয়েরা বলছে এবার ছেলেরা চলে যাবে, আমাদের কিছু কোশ্চিন আছে। বুঝছো, তার মানে কিছু কোশ্চিন থাকে যেটা সবার সামনে বলা যায় না। আমি তো ছেলে না, আমি তো টিচার, আমি ছেলে না। হ্যাঁ টিচার হলো ছেলেও হয় না মেয়েও হয় না নাকি? টিচার টিচারই হ্যাঁ অন্যদিকে ভাবছে, বিষয়টা অন্যদিকে ভাবছে। এবার দেখো রক্ত, তো রক্তের এখানে তোমার সংখ্যাতে এখানে দেখো বলছে রক্তের মাধ্যমে বিভিন্ন রক্তভাগে সকল পুষ্টি ইলেকট্রোলাইট মানে কি? ইলেকট্রোলাইট মানে ইলেকট্রন আদান প্রদান। হ্যাঁ না আয়ন, বিভিন্ন ধরনের আয়ন, হ্যাঁ বিভিন্ন আয়ন। ও দ্বিতীয় নম্বর লাইন দেখো রক্তের পরের পাইছো? 5 নাম্বার দ্বিতীয় নম্বর লাইন পাবো 5টা লাইনের মধ্যে হ্যাঁ। আচ্ছা ভিটামিন অ্যান্টিবডি। ভিটামিন কি? ভিটামিনের বাংলা অর্থ কি বলো তো? ভিটামিন স্যার পুষ্টি। ভিটামিন মানে ভিটামিন স্যার। ভিটামিন নামকরণটা আছে ভাইটাল অ্যামিন থেকে, ভাইটাল অ্যামিন বলেছিলেন স্যার ভাইটাল। হ্যাঁ তাহলে ভুলে গেছি তাই না? আচ্ছা বলিনি স্যার, আপনি তো জিজ্ঞাসা তবে করেন। স্টার্ট দেওয়ার কথা বলবো না, এটা তো পরীক্ষা আসবে না এই জন্য যেটা পরীক্ষা দেশ করবে সেটা আমরা বলি না, সেটা বলবো আর না। যেটা পরীক্ষা আসবে সেটা বলে দেয়। অ্যান্টিবডি জানো কি? অ্যান্টিবডি জিনিসটা কি? অ্যান্টিবডি কি এটা জানো? অ্যান্টিবডি হচ্ছে যে অ্যান্টি মানে তো বিরুদ্ধে তাই না, আর বডি বলতে বস্তু, এখানে বস্তু বলতে বইটা হতো জীবাণুর বিরুদ্ধে। সেইটা শ্বেতকণিকা, কিছু শ্বেতকণিকা থাকে যারা ফ্যাগোসাইটিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু খায়, কিন্তু কিছু শ্বেতকণিকা আছে যারা ফ্যাগোসাইটিস যখন চালাতে পারে না, মানে ফ্যাগোসাইটিস মানে খাইতে যখন পারে না, তখন চিন্তা করে তো খাইতে তো পারছি না, তাহলে তোকে মিসাইল ছুড়ে মারে ফেলবো, দেখো টেল হ্যাঁ হাতের কাছে পাচ্ছি না তো মিসাইল ছুড়ে মারে ফেলবো, এরকম একটা ব্যাপার। তখন শ্বেতকণিকা তার ভিতরে তো নিউক্লিয়াস আছে, জিন আছে, ওই জিন বিশেষ ধরনের প্রোটিন তৈরি করে ছেড়ে দেয় রক্তস্রাবে। ওটাই যখন ব্যাকটেরিয়ার গায়ে লাগে তখন ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি ফেটে ফুটে যায়, এরকম আর কি। এই জিনিসটাই হলো অ্যান্টিবডি, যারা হলো জীবাণুর বিরুদ্ধে কাজকারী প্রোটিন। ইমিউন মানে প্রতিরক্ষা, ইমিউন মানে প্রতিরক্ষা, প্রতিরক্ষা কোষ মানে শ্বেতকণিকাগুলো বলছে।
আচ্ছা, এরপরে মনে রাখতে হবে একজন সুস্থ মানবদেহে প্রায় কত লিটার রক্ত থাকে। 4 থেকে 6 আছে, 5 থেকে 6 আছে, 4.5 থেকে 5.5 আছে। এই কাছাকাছিগুলো সবাই মনে রাখবে। মানে কোনো বইয়ে 4.5 থেকেও আছে, 4.5 থেকে 5.5, 4.5 থেকে 5.5 আবার 4 থেকে 6, আবার 5 থেকে 6। স্যার পুরাতন বই 5 থেকে 6 আছে। হ্যাঁ, ওই জন্য বলছি তিনটেই মনে রাখবে। আসলে 4 থেকে 6 বলার কারণ হলো মহিলা পুরুষ একসাথে করে এটা বলছে আর কি। এটা শুধু পুরুষদের, এটা শুধু পুরুষদের। তাহলে স্যার মনে হয় মহিলাদের 4 থেকে 5। না, মহিলাদের 4 থেকে 5। হ্যাঁ, এটা এইটা মহিলাদের এইটা। জি স্যার, 4.5 মেয়েদের হচ্ছে কম। হ্যাঁ, মেয়েদের সবকিছু কম কম মানে কি, মেয়েরা হাইটে বা অনেক কিছুতে স্বাস্থ্যগত বা অনেক কিছুতে স্বাস্থ্যগত মোটা বেশি আছে। সবাইকার মোটা হয়। অনেক হ্যাঁ, সেটাই। তো ছেলেরা তো একটু হাইটে বড়, সব দিক থেকে বড় না, এই কারণে এই জন্য মেয়েদের সব স্বাভাবিক কম থাকে, তাই না? হ্যাঁ। যেমন তুমি কি মনে করো যে একটা মুরগির মাথাতে 1 কেজি ওজনের ব্রেন থাকবে, আর ও ছোট সাইজে ছোট থাকবে, এটা তো স্বাভাবিক, তাই না? তারপর কিছু কিছু ক্ষেত্রে মুরগিদের অনেক বুদ্ধি, যেটা তোমার নাই আমার নাই, বুঝছো? মুরগিদের কিছু কিছু ক্ষেত্রে অনেক বুদ্ধি, এত বুদ্ধি যে যেই বুদ্ধি আমাদের নাই। উদাহরণ দিতে স্যার। উদাহরণ হলো মুরগিরা যখন ওই যে ডিম যখন তা দেয়, হ্যাঁ, তো ডিম যখন তা দেয় তখন প্রতি 8 ঘন্টা পর পর ঘড়ি দেখে বৈজ্ঞানিকরা মানে দেখেছে প্রতি 8 ঘন্টা পর পর ঠোঁট দিয়ে ডিমটাকে উল্টায় দেয়। মানে সবদিকে সমান তাপ দিতে হবে, তাই এটা বৈজ্ঞানিকরা মানে রাত জেগে তাকায় দেখছে পরীক্ষা করে। 100টা মুরগিতে পরীক্ষা করে দেখছে মুরগিরা এই কাজ করে, মানে একবার টাইম ওয়াইজ মানে 8 ঘন্টা যেই হয়ে যাবে ঘড়ি নাই, কিন্তু ওর ছোট্ট ব্রেনে সফটওয়্যারে আল্লাহ বলে দিয়েছে যে ডিম তুই উল্টাই নি, নাহলে পরে তোর বাচ্চা হবে না। 8 ঘন্টা পর ছোট্ট উপরে সরাই নেয়, উল্টাই নেই, বুঝছো? হ্যাঁ, দেখলে তুমি হ্যাঁ দেখবা। হ্যাঁ, তার ওখানে আমি একটা নানি বাড়িতে দেখলাম একটা মুরগির পিছনে হচ্ছে হাঁসের বাচ্চারা যাচ্ছে, তাহলে কি মুরগি ও যে ডিমটা হাঁসের ডিম দিলে হবে, হাঁসের ডিম দিলে ওকে তোমার মা মনে করবে। শুধু তাই না, এক বৈজ্ঞানিক কি করছিল, ডিম ফুটানো যখন আর মনে করো 12 ঘন্টা হলে ডিম ফুটবে এরকম আর কি, সেই সময় ওই বৈজ্ঞানিকই ডিমের উপরে একটা তোষক মতো দিয়ে ওর উপর বসছিল। তারপরে যখন ডিম মানে হয়ে গেছে তখন ফাটাইছে, তখন মুরগির বাচ্চারা ওই বৈজ্ঞানিককে মুরগির মা মনে করছে। আচ্ছা, তো তারপরে ওই মুরগির বাচ্চারা ওকেই হলো মা মনে করে ওর পিস ঘুরছে। হ্যাঁ, সত্যি হ্যাঁ, তুমি পরীক্ষা করে দেখো। না, ওটা তো পক্ক মানে ওদের কাছে নাম কি উচ্চারণ করবে? আচ্ছা, এটা গেল। তারপরে দেখো মনে রাখতে হবে মোট দেহের মোট ওজনের 7 থেকে 8% হলো রক্ত থেকে। হ্যাঁ, পার্সেন্ট রক্ত তো সামান্য ক্ষারীয়, তবে এটা আসে খুব বেশি, সেটা হলো রক্তের পিএইচ, এটা অনেক বেশি আসে। বোর্ড পরীক্ষায় আসে কত আছে স্যার আপনার বইয়ে? 7.35 থেকে 7.45। গড়ে গড়ে গড়টা আবার মনে রাখতে হবে 7.40। এই হ্যাঁ, ইংরেজি বাংলা। আচ্ছা, তারপর হচ্ছে তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তবে মনে রাখতে হবে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এটা স্বাভাবিক তাপমাত্রা, কিন্তু হচ্ছে যে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে যে শুক্রাশয়ের তাপমাত্রা হলো 34 থেকে 35। এই জন্য শুক্রাশয়টা হলো ছেলেদের ক্ষেত্রে ভিতরে থাকে না, বাইরে থাকে, কারণ ওই গরমে থাকলে শুক্রাণু তৈরি হবে। আর ডিম্বাশয় যেটা ওর আবার তাপমাত্রা 36 থেকে 38, যার জন্য ওইটা ভিতরে থাকে। হ্যাঁ, না শরীরের ভিতরে থাকে মেয়েদের ভিতরে আবার থাকে কি বলে আসলে এখনো বয়স হয়নি তোমাদের। হ্যাঁ, দেখো তো। হ্যাঁ, তো এখন হচ্ছে যে তুমি তো ভাবতে পারো এইসব মেশিনারি পার্টস গুলো ভিতরে রাখলেই তো হতো, কিন্তু এটা ভিতরে রাখলে কাজ হবে না। হ্যাঁ,
হ্যাঁ স্টেরিং তো সমস্যা, সব মেশিনারি পানির ভিতরে থাকে তাই না, সব দিক থেকে সমস্যা। তো এই কারণে এইটা হলো আসলে তাপমাত্রার কারণে এই কাহিনীটা হয়। আচ্ছা হ্যাঁ 2 ডিগ্রি কম, এটা মনে রাখবেন। এবার দেখো যে এদের রক্তের মানে রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, স্বাভাবিক, রক্তের মধ্যে অনেক উপাদান থাকে, তো পানির থেকে বেশি হবেই, তাই না? এরপরে সান্দ্রতা। সান্দ্রতা মানে কি, যে কোনো একটা আচ্ছা বয়ে চলার সময় বাধা পাওয়ার যে প্রবণতা, হ্যাঁ মানে বয়ে চলার সময় কোথাও দিয়ে যাওয়ার সময় বাধা পাওয়ার যে প্রবণতা, হ্যাঁ ওটাকে সান্দ্রতা বলে। বয়ে চলার সময় বাধা পাওয়ার যে, হ্যাঁ এখন এই সান্দ্রতা হচ্ছে পানির চেয়ে তো 5 গুণ বেশি হবে স্বাভাবিক, কারণ রক্তের মধ্যে অনেক উপাদান না, অনেক ঘনত্ব, তাহলে ওর তো 5 গুণ বেশি হওয়াটা স্বাভাবিক, মানে বাধা পাবে বেশি না। এই রক্তের সাধারণ কার্যগুলিটা সৃজনশীল হিসেবে আসে পরীক্ষায়, রক্তের সাধারণ কার্যগুলি সৃজনশীল হিসেবে পরীক্ষায় আসে, ঠিক আছে? এখানে কিন্তু 14টা আছে, 10টা লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু 14টার মধ্যে 10টা সৃজনশীল লিখতে হবে, 13। আচ্ছা আগে কোনো সমস্যা আছে? আচ্ছা তাহলে দেখো 13 নম্বরটা, শুধু 13 নম্বরটাতে সমস্যা, এটা একটু আলোচনা করি। যে হোমিওস্ট্যাসিস মানে কি, মানে হলো হোমিও মানে সদৃশ বা ভারসাম্য, তাই না? স্ট্যাট মানে ধ্রুব রাখা, হোমিও মানে সেম রাখা বা সদৃশ রাখা। স্ট্যাট, এই স্ট্যাট মানে হলো ওই স্ট্যাট না, ওই স্ট্যাট না, আমরা বলছি স্যার ওই স্যার আমি বলছি ওই না বলা যায়, তোমরা ভাই বলে দেবো, তোমাদের বয়স হয়নি, তোমাদের তো বয়স হয়নি, ওই কারণে ওটাই ভাবি দেবো আমরা শিশ না। তবে আসলে আমাকে একবার স্টুডেন্টরা শিশু বানায় ফেলছিল, জানো? মানে হচ্ছে যে শিশু বানায় ফেলছে কিভাবে, আমি হচ্ছে যে ওই যখন ক্লাসে ঢুকছি তখন হচ্ছে যে এই সময় ওরা মানে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে কিছু আলোচনা করছে, তো এটা নিয়ে হাসাহাসি করছে। আমি তখন বলছি যে এটা তো হাসির তেমন কিছুই না, এটাতে তোমরা হাসছো কেন? তো তখন হচ্ছে যে ওরা আমাকে ভাইয়া বলতো, তখন আমি ছাত্র জীবনে পড়াই। তখন হচ্ছে যে ছাত্র জীবনে পড়ালেও তোমার হচ্ছে যে আমি কলেজে জয়েন করছি, মানে পড়াশোনা মানে আমার মাস্টার্স পরীক্ষার আগেই কিন্তু আমি কলেজে জয়েন করছিলাম আর কি। তো তখন ফোর্থ ইয়ারের পরেও ইয়ে করা যেত। তো হ্যাঁ, তো এখন আমাকে বলছে স্টুডেন্ট, আমাকে বলছে যে ওরা হাসছে, তো ওই ব্যাচটা খালি মেয়েদেরই ব্যাচ ছিল। ওরা বলছে, ওরা কি বলছে জানো? হ্যাঁ ওরা বলছে কি যে আমি বলছি এটা হাসি কি হলো, আমি তো কিছু বুঝলাম না, মোবাইলে চার্জ দিবা, এটা বলছে যে চার্জটা ঢুকানো যাচ্ছে না, এটা নিয়ে ওরা হাসাহাসি করছে। তো আমি বলছি এটা হাসি কি হলো, এটা তো কোনো হাসির কিছু না। তখন ওরা আমাকে বলছে ভাই আপনার বুঝার বয়স হয়। আমাকে এই কথা বলছে, আপনার বুঝার বয়স হয়। হ্যাঁ অন্য চার্জের কথা মনে হচ্ছিল। আচ্ছা তাহলে হোমোস্ট্যাসিস মানে হোমো মানে সদৃশ রাখা বা স্বাভাবিক রাখা, স্ট্যাট মানে ধ্রুব রাখা বোঝায়, সেম রাখা, যে এটাই হলো হোমোস্ট্যাসিস। আর তাছাড়া আর কোনটা না বোঝা থাকবে না, তাই না? এবার দেখো রক্তের উপাদান। রক্তের উপাদানের মধ্যে অবশ্যই এটা মনে রাখতে হবে, এটা সোজা কিন্তু এটা মেডিকেল এডুকেশনে আসছিল একবার, সেটা হলো যে ওই যে রক্তের যে 45%, এটা জানো অবশ্য তোমরা, তাই না? এটা হলো সেন্ট্রিফিউজ করার পরে দেখা গেছিল যে ভিতরে হলো কণিকাগুলা ভিতরে থাকে, উপরের দিকে ভাসে ওঠে, তাহলে এইটুকু পর্যন্ত হলো কণিকা সমূহ, আর উপরের দিকে এত দূর পর্যন্ত মনে করো, এত দূর পর্যন্ত রক্তরস। তাহলে এটা তো একটু বেশি, এটা হলো 55%, আর নিচেরটা হলো 45%। এইটা কিন্তু অনুচক্রিকা সহকারে, হ্যাঁ হ্যাঁ ওটা ধরা হয় না, এটাই ধরা হয়, 2 ভাগে ভাগ করা হয়, এটা ধরা হয়। হ্যাঁ মনে রাখলে ভালো, হ্যাঁ 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 অবশ্যই। এর পরের পৃষ্ঠা দেখো, পরের পৃষ্ঠা হলো রক্তরস বা প্লাজমা, রক্তরস বা প্লাজমা। তো রক্তরসের এটাও মনে রাখতে হবে পানির পরিমাণ কত, রক্তরসে পানির পরিমাণ কত, যদিও আছে বই আনুনি তোমাদের লাগানোর সঙ্গে সমস্যা। হ্যাঁ এটা হলো 90 থেকে 92%। আর কঠিন পদার্থের পরিমাণ কত, 8 থেকে 10%। এই আগামীকাল কিন্তু তোমার ইয়ে তোলার মানে জরিমানা তোলার একটা ভালো সুযোগ আছে। কি স্যার? আগামীকাল তো না, মানে সোমবারে
সোমবারে জরিমানা তোলার কিন্তু একটা ভালো ফিগার আছে। ছুটি লাগবে কারণ এই পার্সেন্টেজ মনে রাখতে পারবো না, তখন তোমাদের জরিমানা দেবে। এই জন্য ছুটি লাগবে আমি মনে করে ভেঙে যাবে আগামীকাল কিন্তু দেরি করে আসবো না, সেই ব্যাপারটাই ধরবো, সেকেন্ড ব্যাপার ধরবো। এই যে তাহলে কঠিন পদার্থ আজকে বলে গেলাম সোমবারে সকাল দেরি হবে না না দেরি হবে। ও আচ্ছা, দেরি হলেও পরে পড়া যাবে। আচ্ছা শোনো, পড়া ধরবেন তো। তবে পড়া ধরা নাপ নাই, ক্লাস শেষে পড়া ধরবে। তোমরা কি যাদের পড়া হবে না আগে থেকে 5 টাকা নিয়ে আসো। হ্যাঁ আমাদের তো সিলেবাসে সম্পূর্ণ মানে ফার্স্ট পেপারের সম্পূর্ণ অধ্যায় আছে তাহলে আমাদের জি স্যার তোমাদের যাদের সম্পর্ক আছে তারা হচ্ছে এক্সট্রা ভাবে আমার কাছে ক্লাস করবা। যে সময় তোমাদের সময় সুযোগ হয় সেই সময় এক্সট্রা ভাবে একটু আমি মানে ফার্স্ট আগায় দেব। হ্যাঁ, ওটা প্রতি বছরই করা হয়। তো যেগুলো যেগুলো তোমাদের আসার মতো এগুলো ইম্পর্টেন্ট গুলা মানে অত ডিপলি পড়াবো না আগে থেকে, ঠিক আছে? তবে আমি বলি রবিবারে রবি মঙ্গলে কিন্তু ওদের সময় আছে, ওরা কিন্তু এখানে হলো ফার্স্ট পার্টে 7 ঘন্টা ক্লাস করতেছে। ও ওদের হলো সিলেবাসে নাকি আছে এটা, তাই যাদের মিলবে তারা করতে পারো, আর যাদের মিলবে না হ্যাঁ ওটা ব্যাচ না, ওটা ওই সময়টা মেডিকেল অ্যাডমিশন ব্যাচ ছিল, ওই সময়টা আমি ফাঁকা 4টার সময়। তাই ওই যার খুশি 4:10 আসে, যার খুশি সেই সময় এসে ক্লাস করে যায়। বুঝতে পারছো? এই আমি তো বলি না এমনি তোমাদের 5 দিন পড়ায়, আবার বলবো যে 6 দিন পড়ো 9 দিন পড়বা, এটা তো কষ্টকর। 8 দিন পড়া হয়ে যাবে তখন, অত পড়ালে আবার হ্যাঁ। তো আর যদি এই সময় না মিলে তাহলে তোমরা হচ্ছে ইয়ে করবা, তোমাদের হচ্ছে যে কোন সময় ফাঁকা সেটা কলেজ আছে তো, মানে তোমরা হচ্ছে যে মানে বিকালে সর্বোচ্চ হলো আর একবারে 7টা পর্যন্ত, মানে এর মধ্যে যে সময় ফাঁকা থাকো সেই সময় আগে দেখা নেওয়া যাদের আছে আর কি। হ্যাঁ আচ্ছা দেখো, হ্যাঁ এবার হলো যে কঠিন পদার্থের পরিমাণ 8 থেকে 10%, আর রক্তরসের কঠিন পদার্থের মধ্যে জৈব পদার্থ 7.9 আর অজৈব পদার্থ 0.9%। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। অজৈব পদার্থ হ্যাঁ অজৈব পদার্থ হলো 0.9%। এরপরে ভিতরেগুলো আসছে না পরীক্ষায় যে এর মধ্যে কারা কারা অজৈব। এবার দেখো জৈব পদার্থ, এটা আবার আসে জৈব পদার্থ। আচ্ছা এইটুকু পর্যন্ত পড়া ধরবো। আচ্ছা তুমি তাহলে এইটুকু পর্যন্ত পড়া ধরবো, রক্তরসের কাজ এটা পড়া ধরবো। আর যদি পড়া করে না আসো তাহলে 5 টাকা নিয়ে আসবে। 2টা ধরবো, 2টা ধরবো। আচ্ছা দেখো তাহলে এবার হচ্ছে প্লাজমা প্রোটিন কারা। জৈব পদার্থের মধ্যে প্লাজমা প্রোটিনের পরিমাণ প্রায় 7.5%। প্লাজমা প্রোটিনের মধ্যে আছে অ্যালবুমিন। অ্যালবুমিন নামকরণটা হচ্ছে অ্যালবাস থেকে, অ্যালবাস মানে সাদা। হ্যাঁ এই প্রোটিনটা কিন্তু সাদা, বলেছিলাম। আচ্ছা গ্লোবিউলিন মানে গোল গোল আলামিনের নাম কিন্তু হয় না, আমাদের এখানে প্রচলিত একটা ইয়াজ জানেন প্রথমমিন ভাঙাটিন বেসে কি জানি একটা আমি বললি তুই আমি বলছিস আমি বাগানে বকরিলা দেবী আচ্ছা প্রথম মিন হচ্ছে যে থম্বাস মানে হলো জমাট বাঁধা। হ্যাঁ প্রথম মিন থম্বাস স্যার আজকে আপনাকে সাথে কিছু বলছে আর কি আসবে না? আমাকে তো বলেনি, দেরি করে আসতে আসলে কিন্তু আসেনি 20 টাকা আপনি লিখে রাখো, তারপর একটু মেসেজ চেক করতে হবে। মেসেজ দিবেন ঘুমাচ্ছে উঠে নি। ও তাহলে তো ভালো, তাহলে তুমি কোনো 20 টাকা। স্যার জুবাইর জয় সবাইকে 20 টাকা ওই সবাইকে লিখে দাও, পরে কাটিয়ে দেবা। যদি বলে যে মেসেজ দিছে তাহলে কেটে দেবা। মেসেজ দেয়নি স্যার, আমি দিচ্ছি সবাই। মেসেজ সবসময় চেক করা হয় না আসলে। হ্যাঁ মোবাইল খোলাই হয় না, স্যার কেউ মেসেজ দেয়নি। কল টল দিলে তখন কেউ মেসেজ দেয়নি। মেসেজ তো ধরো শব্দ হয় না আমার মোবাইলে, ওইভাবে শব্দ হয় না, ওই জন্য ইয়ে করা। এখন মেসেজ দিলে ধর পড়ার টাইম, এই সময় তো আর হয় না, পরে আর চেক করা হয় না। আচ্ছা দেখো মেসেজ যদি এরকম সিস্টেম থাকতো না তাহলে সবাই মেসেজ চেক করতো। যে ধরো কেউ যে মারা যাবে মনে করো, তার কাছে একটা মেসেজ আসবে যে তুমি আর 5 ঘন্টা পরে মারা যাবে, তাহলে সবাই
চেক করতো না সবাই চলে আসতো স্যার হ্যাঁ? সবাই চারিদিকে দাঁড়ায় থাকতো ওই ছাদের উপরে মরে যেত ভালো লাগতো দেখে না 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 মানে সবাই যদি জানতো যে স্যার, আপনি ভিডিও আমি বাদ বড় করছি। ও আচ্ছা পড়ার আরেকটু- শেষে আপনি ভিডিও অফ করে দেন আমি চলে যাই না না এক কথা আছে দাঁড়াও এই কথাটা পড়া নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ কি এটাও মনে রাখবা অন্যান্য পদার্থ লাগবে না তবে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ এটা পড়ে জানি নিও। স্যার ইউরিয়া হ্যাঁ, আমি তাহলে লিখবে, এই 4টা বাজে নি